মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজি লিখে 19তম পর্বে আপনাকে স্বাগত। হেরোইসি এখানে অনেক বড় একটি বাক্য আছে, যদিও বাংলা বাক্য হিসেবে এখানে 3টি অংশে বিভক্ত, কিন্তু আমরা ইংরেজিতে লেখার সময় একটি বাক্যের মধ্যেই লেখার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন, কারণ আমি আশা করি যে আপনারাও এই ধরনের বড় বড় বাক্য লিখতে পারবেন। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি তার আগে একটু পড়ে নিই। আমরা এটিকে একটি গুজবের যুদ্ধ বলতে পারি। এর মানে নেটিজেনরা, অর্থাৎ যারা যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট ব্যবহার করেন, নেটিজেনরা সামাজিক মাধ্যমে যেইভাবে একে অপরকে হুমকি দিচ্ছে তাতে মনে হয় তারা ইতিমধ্যেই একটি যুদ্ধ শুরু করে দিয়েছে। মূলত কিছু মানুষের কোনো কামকাজ নাই, যার কারণে বা তাই অনলাইন জগতে এসে তারা গুজব যুদ্ধ ছড়ায় বা গুজব যুদ্ধ করে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। এখানে 3টি বাক্য আছে, আগেই বলেছি, কিন্তু আমরা ইংরেজিতে লেখার সময় 2টি বা 1টি বাক্যে লেখার চেষ্টা করব। আমরা এই প্রথম অংশটি লিখে ফেলতে পারি, আমরা এটিকে একটি গুজবের যুদ্ধ বলতে পারি। এই অংশটা লিখতে তো আর আমাদের কোনো সমস্যা নেই, চাইলে আমি আপনাদের জন্য কাজ দিতে পারতাম, কিন্তু যেহেতু লিখতেছি এখন আর কাজ দিতে হবে না, আমি লিখেই দিচ্ছি। ওকে, অর্থাৎ আমরা এটিকে একটি গুজবের যুদ্ধ বলতে পারি। দ্যাট মিনস উই ক্যান, পারি, উই ক্যান সে অর্থাৎ বলতে পারি, রাইট? এখানে দেখুন আবার কিন্তু লেখাও আছে, অর্থাৎ সাহায্য নিয়ে আপনি লিখতে পারবেন, যদিও আমি আপনাদের এটা কাজ দিয়েছিলাম, অনেকে করেননি, যার দরুন আমি আবার করে দিচ্ছি। ওকে, উই ক্যান সে, আমরা বলতে পারি। ওকে, এটিকে, উই ক্যান সে এটিকে, এটিকে বলতে ইট বোঝাচ্ছি, যুদ্ধকে, ওয়ারিবের বর্তমানে যা হচ্ছে সেটাকে আর কি বোঝাচ্ছি। অ্যাজ, এইভাবে বলতে পারি, অ্যাজ এ ওয়ার অফ রিউমার্স, অ্যাজ এ ওয়ার অফ রিউমার্স, অর্থাৎ গুজবের যুদ্ধ বলতে পারি। অর্থাৎ আপনি এটা বলতে পারেন, বা আমরা গুজবের যুদ্ধ হিসেবে এটাকে দেখতেছি। আপনি চাইলে এখানে সি দিতে পারবেন। ওকে, সি এটাও দিতে পারবেন, নো প্রবলেম। আবার সরাসরি আপনি উই ক্যান সে ওয়ার অফ রিউমার্স এভাবেও আপনি বলতে পারেন। ওকে, নো প্রবলেম। ওকে, হিয়ার, এই পর্যন্ত, অর্থাৎ আমরা এটিকে গুজবের যুদ্ধ বলতে পারি। এখন দেখুন, এই ধরনের ছোট্ট বাক্যকেও আপনি কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে পারেন। আমি তা পরে বিশ্লেষণ করছি। যেমন আমি জাস্ট একটু বলছি, আপনি যদি এইখানে এরকম একটু যোগ করে দেন না, এরকমভাবে জাস্ট যে উই ক্যান, এরপর আপনি একটি কমা ব্যবহার করে বললেন যে নো ডাউট, অর্থাৎ মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটিকে, অ্যাজ এ ওয়ার অফ রিউমার্স বলতেই পারেন, অথবা আনডাউটেডলি, অর ইনডি, অনেক কিছু ব্যবহার করা যায়, বাট আমরা ওইদিকে যাচ্ছি না। মানে এগুলো মানে হচ্ছে আপনি যখন ফ্রেজ অর ইডিয়মস অর ডিফারেন্ট টাইপ অফ যেই ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট যে ক্লোজ মার্কার আছে, এগুলো যখন আপনি ব্যবহার করবেন, একটি বাক্যকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করে তোলে। যাই হোক, আমরা একটু ওই ব্যাপারে পরে কথা বলছি। হিয়ার, এর মানে এখানে কিন্তু একটি দাড়ি দেওয়া আছে বাংলা বাক্যে, কিন্তু আমরা এক কাজ করব, আমরা এখানে একটি কমা ব্যবহার করে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নেব। দ্যাট মিনস মিনিং দ্যাট, এইভাবে মিনিং দ্যাট। এইটা এই কারণে আমি লিখছি, দেখুন আপনারা যত লিখতে পারেন, আপনারা কিন্তু পেপার পত্রিকায় প্রায় দেখবেন এইরকমভাবে আছে মিনিং দ্যাট, কমা ব্যবহার করে এইভাবে আছে মিনিং দ্যাট, তার মানে বা এর মানে। ওকে, হিয়ার আমরা এরপর দেখি, আমরা যেহেতু কনজাংশন দ্যাট ব্যবহার করেছি, তার মানে আরেকটা বাক্য চলে আসবে। এর মানে নেটিজেনরা সামাজিক মাধ্যমে যেইভাবে একে অপরকে হুমকি দিচ্ছে। এইখানে আমরা কিভাবে, আমি একটু আগে করি, মানে আগে লিখি, এরপর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, অর্থাৎ এর মানে বা তার মানে যেইভাবে, এই অংশটা আমরা আগে লিখে ফেলতে পারি বা পরেও লিখতে পারবো, নো প্রবলেম। আমি আগে লিখছি অ্যাট দ্য ওয়ে, অর্থাৎ যেইভাবে, অ্যাট দ্য ওয়ে, ডেফিনেটলি এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। অ্যাট দ্য ওয়ে যে লিখেছি এর অর্থটা হচ্ছে যেইভাবে। ওকে, এরপর আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি নেটিজেন উই নো ওয়েল, দ্যাট মিনস যারা অনলাইন ওর সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ব্যবহার করে থাকে, নেটিজেনরা কি করছে, হুমকি দিচ্ছে, তার মানে কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে, হুমকি দিচ্ছে হিয়ার একে অপরকে, সেটা আমরা একটু পরে লিখছি। অর্থাৎ অ্যাট দ্য ওয়ে নেটিজেন আর, এরপরে আমরা ভার্বের কন্টিনিউয়াস ফর্ম লিখে দেব।
ওকে, সো টু সে থ্রেটেনিং। এরপরে কি আমরা জানি যে থ্রেটেনিং টু অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, থ্রেটেনিং টু একে অপরকে, এর ইংরেজিটা কি? একে অপরকে এর ইংরেজিটা হচ্ছে ইচ আদার। অর্থাৎ একে অপরকে কি করছে? হুমকি দিচ্ছে। এরপরে আবার দেখুন এই অংশটা কিন্তু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কিন্তু আমাদের দেওয়া হয়নি, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি যে ইউজিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকে বলতে পারেন এটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনার এখানে প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। এখানে দেখুন এই ইউজিংকে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছে, যদি এখানে নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সামাজিক যোগাযোগ ব্যবহার করে তারা একে অপরকে থ্রেট করতেছে, অর্থাৎ হুমকি দিচ্ছে। আপনি চাইলে এখানে ইউজিং এভাবে ব্যবহার না করে ইউ ক্যান ডেফিনেটলি অন ব্যবহার করতে পারেন, অন অর ওভার, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ওভার অনেকে ব্যবহার করে থাকে। ওকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হবে কয়। ওকে, এরপর আমাদের লিখতে হবে এই অংশটি, তাতে মনে হয়। এখন অনেকের কাছে মনে হবে না তাতে মনে হয়, এটা আবার কিভাবে লিখব? ওকে, তাতে মনে হয় আমরা কয়েকভাবে লিখতে পারি। আমরা তাতে মনে হয় বলতে এই পুরো সিনারিওটিকে বোঝাচ্ছি, অর্থাৎ এই পূর্ববর্তীতে যা বলেছি তা বোঝাচ্ছি। দেখুন এইখানে একটু লক্ষ্য করুন তো, তাতে মনে হয়, অর্থাৎ আমরা কিন্তু এই যে থ্রেটটা করছে, অর্থাৎ পুরো বাক্যকে নির্দেশ করছে না, অর্থাৎ তাতে মনে হয়। এই জন্য আমরা যেটা করতে পারি, এই জন্য আমরা একটি রিলেটিভ প্রোনাউন হুইসের সাহায্য নিতে পারি পুরো বাক্যটিকে রেফার করার জন্য। হ্যাভ ইউ গট? আমি বলে দিচ্ছি। হুইস, এরপরে আমরা মনে হয় এর ইংরেজি আছে সিমস, যেটা স্ট্যান্ডার্ড লেভেলে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ হুইচ সিমস, তাতে মনে হয়, ওকে, হিয়ার, যে তারা ইতিমধ্যেই একটি যুদ্ধ শুরু করে দিয়েছে। অর্থাৎ আমরা এখানে সিমস দিয়ে এভাবে লিখে দিতে পারি, আবারও তারা সাবজেক্ট এনে দিতে পারি, কিন্তু সুবিধার্থে আমরা এখানে এই দ্যাট দিয়ে দিতে পারি, অথবা দ্যাটকে উজ্জ্বল রাখতে পারি। দেখবেন কিছু কিছু বাক্যে এই দ্যাট আছে, আবার কিছু সময় ভার্বের পরে দ্যাটকে উজ্জ্বল রাখা যায়। তবে দ্যাট আমি দিয়ে দিচ্ছি। তাতে মনে হয় যে, ওকে, বা তাতে মনে হচ্ছে। চাইলে আপনি কিন্তু এই হচ্ছে আর এই প্রেজেন্ট ফর্ম, আপনি যদি একে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে দেন সমস্যা নেই। ওকে, হুইচ সিমস, আবার কেউ কেউ বলতে পারেন এখানে তো প্লুরাল। দেখুন আমি কিন্তু এই পুরো বাক্যকে নির্দেশ করেছি, যার কারণে হুইচের পরে এই ভার্বটি সিঙ্গুলার হয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন। ওকে, হুইচ সিমস, তাতে মনে হয় দ্যাট, যে, ওকে, তাতে মনে হয় যে তারা ইতিমধ্যে, তারা বলতে আমি নেটিজেনদেরকে বুঝিয়েছি, তাহলে আমরা দিয়ে দিতে পারি দে। ওকে, অর্থাৎ তারা, ওকে, দে আর, অর্থাৎ তারা শুরু করে দিয়েছে। তার মানে আমাদের প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে দে হ্যাভ, অর্থাৎ শুরু করে দিয়েছে। দে হ্যাভ আমরা এইভাবে লিখতে পারি অলরেডি স্টার্টেড। আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি যে অনেকে ইতিমধ্যে মৌখিক যুদ্ধ শুরু করে দিয়েছে। যদিও স্টেট পর্যায়ে নীতি নির্ধারণী যে ব্যক্তিবর্গ আছে, তারা এখনও পর্যন্ত কোনো রকম বক্তব্য, যদিও এরকমভাবে আসেনি আর কি, যেটাকে বলে যে স্টেট পর্যায়ে যে ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন মেনটেন করে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। সুতরাং ওই পরিপ্রেক্ষিতে এই বাক্যটি নেওয়া, টেক ইট ইজিলি। আমি আশা করি যে যুদ্ধ কোনো সমাধান নয়। দুইটি দেশ যে স্বাধীন দেশ হিসেবে, সার্বভৌম দেশ হিসেবে, এক দেশের মানুষের প্রতি আরেক দেশের মানুষের একেবারে ইন্টারন্যাশনাল যেই সম্পর্ক বিরাজমান থাকে, বা যেই সম্পর্ক থাকা উচিত, এবং ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন মেনটেন করে ঠিক ওইভাবে সম্মান, সম্পর্ক সব কিছু বজায় রাখা উচিত। ওকে, যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। As I was a student of international relations, just I can call a bad name any country's behaviors, okay? Because আমরা কখনোই মানে কোনো দেশকে সরাসরি আক্রমণ করতে পারি না। আমরা সবসময় যে ইন্টারন্যাশনাল যে রুলস রেগুলেশন আছে, যদিও এগুলো সবসময় অ্যাপ্লাই করা সম্ভব না, কিন্তু এরপরও সেই বিবেচনায় কথা বলা উচিত। এমনভাবে কথা বলা উচিত না, এমন উস্কানিমূলক কোনো কিছু বলা উচিত না যেগুলোর প্রেক্ষাপট
এবং যেইগুলোর প্রেক্ষাপট অন্য দেশের নাগরিকদের মনের মধ্যে কি বলে একই রকম উস্কানিমূলক কথাবার্তার উদ্রেক করতে পারে। দেখুন, বিশ্বের যতগুলো দেশে মানে যেরকমভাবেই হোক, যেভাবেই হোক, ঘটনা অঘটন ঘটতেছে, এর ফলাফল কখনোই কি ভালো কিছু বয়ে আনে না। তার মানে এই নয় যে একটি দেশ, একটি স্বাধীন সার্বভৌম দেশ অন্য একটি দেশের আদেশ, উপদেশ, অনুরোধ মেনে চলতে বাধ্য হবে, এটাও নয়। সুতরাং সব দিক থেকে বিবেচনা করে ব্যাপারটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি দেশ আরেকটি দেশের প্রতি কী ধরনের আচরণ করতে বলা হয়েছে, একটি দেশের মানুষের আরেকটি দেশের মানুষের প্রতি কী ধরনের আচরণ করতে বলা হয়েছে, সেইগুলোকে সামনে এনে আচরণ করাটাই সবচেয়ে ভালো। যাই হোক, আমার এই কথায় আশা করছি কেউ মনোক্ষুণ্ণ হবেন না। আমি জানি না কে কীভাবে নিচ্ছেন, তবে একটা কথাই শেষ পর্যন্ত বলি, যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ আলোচনা সবচেয়ে একটি ভালো ওয়ে হতে পারে, পন্থা হতে পারে। ওকে, যাই হোক, না আর কিছু বলবো না, টেক ইট ইজিলি। একদিন আমি এমনিতেই আপনাদের লাইভে কনভারসেশনে কিছু কথাবার্তা বলবো। আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি না, আমাদের কাজটা করি। সরি টু সেই, আসলে অনেকে বিব্রত ফিল করতে পারেন যে আপনি কি ক্লাস নিচ্ছেন, কোথায় কি বলা শুরু করে দিয়েছেন। টেক ইট ইজিলি। ওকে, তারা সিন্স দ্যাট অ্যান্ড দে হ্যাভ অলরেডি স্টার্টেড, কি শুরু করে দিয়েছে? যুদ্ধ শুরু করে দিয়েছে, একটি যুদ্ধ শুরু করে দিয়েছে। ওকে, ওয়ার, একটি যুদ্ধ শুরু করে দিয়েছে, মানে অনির্দিষ্ট অর্থে ওয়ার, মনে হয় যে একটি যুদ্ধ তারা শুরু করে দিয়েছে। ওকে, হিয়ার আমরা এই পর্যায়ে একটি ফুল স্টপ ব্যবহার করতেই পারি। এরপরে আমরা এই অংশটি লিখতে পারি, মূলত কিছু মানুষের কোনো কামকাজ নাই সোশ্যাল মিডিয়ায়, যার দরুন অনলাইন জগতে গুজব যুদ্ধ ছড়ায়। এটাকে আপনাদের জন্য কাজ দেবো না, আপনাদের জন্য কাজ আছে। সুতরাং মূলত এর ইংরেজিটা দেখুন, এইগুলোই মূলত আপনার ইংরেজি লেখাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং মসৃণ করবে। এই জন্য আমরা এইগুলো কিন্তু ব্যবহার করব। আপনি এখানে এই মূলত বলতে ইনডেড বলতে পারেন, ইনডেড, or you can write here and in fact, indeed, or আরও যা যা আছে সুন্দর সুন্দর আছে মূলত। ওকে, অর্থাৎ প্রকৃত পক্ষে লিখতে পারেন, অথবা বাস্তবতা এই হলো। ওকে, এইভাবে লিখতে পারেন। ইনডিড, আমরা এই ফর্মটিকে শুরুতেই লিখেছি, ইনডিড, মূলত কিছু মানুষের কোনো কাজ নাই। দ্যাট মিনস some people have no, কোনো কাজ নাই। have no, দ্যাট মিনস আমরা কি বলতে পারি, কাজ, জব নাই, জব বলতে পারি, have no job, কোনো কাজ নাই, or work, or task, or actions, whatever, or deed. ওকে, have no job, অর্থাৎ কোনো কাজ নাই। বা আপনি অন্যভাবে এটাকে করতে পারেন, মিন দাঁড় করাতে পারেন, নো প্রবলেম, জাস্ট টেক ইট ইজিলি। কোনো কাজ নেই, তাই বা যেই কারণে, আমরা এইভাবে কিন্তু বলতে পারি। ওকে, তাই অনলাইন জগতে গুজব যুদ্ধ ছড়ায়। ওকে, দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারি, লিডিং টু। দেখুন, আমি এভাবে কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যেইগুলো গুজব যুদ্ধ ছড়ায়, দ্যাট মিনস গুজব যুদ্ধ ছড়াতে সাহায্য করে বা ইনস্টিগেট করে, হেল্প। ওকে, অথবা আমরা এটা না করে সরাসরি এখানে এইভাবে দিয়ে দিতে পারি, যে প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য দিয়ে দিতে পারি। দ্যাট মিনস এইভাবে দিয়ে দিতে পারি, স্প্রেডিং কি গুজব যুদ্ধ, স্প্রেডিং, দ্যাট মিনস অ্যান্ড রিমার্স ওয়ার্ডস। ওকে, রিমার্স অর্থাৎ যুদ্ধের যে গুজব আছে সেগুলো ছড়ায়, বা গুজবের যুদ্ধ যেটাকে আমরা বলি, পরিবের, ওয়ার্ডস অফ রিমার্স। সরি টু সে, এটা আমি ডিফাইন করেছি, এটা কিন্তু কোনো টার্ম না, আগে বলে নেওয়া উচিত ছিল। এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল, এটা কিন্তু কোনো টার্ম। আমরা কোল্ড ওয়ার শুনেছি, তারপরে আমরা কিন্তু স্যাটেলাইট ওয়ার শুনেছি, তারপরে আমরা প্রক্সি ওয়ার শুনেছি,
আমরা অনেক ধরনের ওয়ার সম্পর্কে শুনেছি, কিন্তু এই গুজব যুদ্ধ সরি টু সে, এটা এই জন্য বললাম যে মানে এমনভাবে একে অপরকে বলছেন যেন এই যুদ্ধ বেজে গেল, আর এমনভাবে কিছু মিডিয়া এতটা ফ্যাব্রিকেটেড, এতটা মানে মানে কোনো রকম মানে এদের মাথায় ঘিলু আছে কি সন্দেহ, এমনভাবে কিছু সংবাদ প্রচার করছে মনে হচ্ছে যে মানে এর ইংরেজি ভাষা নাই আমার মনে হচ্ছে। কিছু আছে খুবই জঘন্য, এগুলো বলতে চাচ্ছে না। মানে এরা আসলে প্রকৃতপক্ষে কোনো মানুষেরই ভালো চায় না। এরা আসলে বলতে পারেন যে এদেরকে কি বলা যায়, ইংরেজিতে একটা দারুণ টার্ম আছে আর বাংলায় বলা হয় এরা এরা আসলে মানুষ বিদ্বেষী, অর্থাৎ মানুষ ভালো থাকুক এটাই চায় না। চায় না কিছু কিছু মানুষ তো আছে, সেই মানুষের মিডিয়া যারা পরিচালনা করে তারা তো এই ধরনের বক্তব্য দিবেই। আশা করছি যাদের মধ্যে মানুষত্ববোধ আছে, যারা মানুষকে মানুষ হিসেবে দেখে, অন্য দেশের মানুষকে মানুষ হিসেবে দেখে, সেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, বা আর্মেনিয়া বা আজারবাইজান বলেন, বা প্যালেস্টাইন অথবা ইসরায়েল বলেন, সব দেশের মানুষেরই যারা মানুষ প্রকৃতপক্ষে, তারা কিন্তু কখনোই এই অন্য দেশের মানুষ বলেন তাদের প্রতি এরকম বিদ্বেষমূলক বা উস্কানিমূলক আচরণ বা মানসিক অত্যাচার বা যেটাকে আমরা গুজব যুদ্ধ বলছি, এগুলো করে না। এই ধরুন দীর্ঘদিন যাবৎ প্যালেস্টাইন এবং যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আসতেছে, তার মানে এই যে ইসরায়েলের সমস্ত মানুষ প্যালেস্টাইনের এইরকম যুদ্ধ চায়, ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ ইসরায়েলেও কিন্তু যতটুকু যদি ভুল না করি 18 থেকে 19% বা এর আশেপাশে মুসলিম আছে, এবং কি সেখানে ইসরায়েলের যেই আছে ইহুদি আছে, তাদের মধ্যে কয়েকটা ভাগ আছে, সেই ভাগের মানুষজন কখনোই এই যুদ্ধ চাচ্ছে না। তার মানে তারা কখনোই চায় না এই অত্যাচার হোক। ঠিক এই রকমভাবে প্রতিটা দেশেই একটা শ্রেণী থাকে, এবং কি কিছু কিছু সময় মেজরিটি শ্রেণীও থাকে। যেমন আমরা খুব সম্প্রতি শুনতে পেলাম, হয়তো বা আজকেই ঘটনা ঘটেছে, আসাদ যদিও সংখ্যা লঘিষ্ঠ মানুষজন নিয়ে পুরো সিরিয়াকে শাসন করেছে এবং সিরিয়ার মানুষের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর যাবৎ যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু আজ হয়তো বা পালিয়েছে। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে কি, সবাই কিন্তু একটা দেশের কি আরেকটি দেশের মানুষের প্রতি বিদ্বেষমূলক আচরণ বা উস্কানিমূলক কথাবার্তা বা গুজব ছড়িয়ে কোনো কিছুর চিন্তা বা কোনো কিছু হাসিল করতে চায় না, কখনোই না। সুতরাং এই ধরনের সমস্যাগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গরাই সমাধান করুক। আমরা নেটিজেনরা এমনভাবে কথা বলছি মনে হয় আমরাই সমাধান করে ফেলব। মানে দুইটি দেশের ব্যাপার, দুইটি স্বাধীন সার্বভৌম দেশ, সেখানে মানে সাধারণ পাবলিক, তাহলে তো স্টেটের দরকার নেই, তাহলে তো গভর্নমেন্টের দরকার নেই, সাধারণ পাবলিক গিয়ে মানে মনে হচ্ছে যে মারামারি ধরাধরি কাটাকাটি শুরু করে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি। এইগুলোকে আচরণ, যাই হোক আমি বলতে চাচ্ছি না, অনেক কথাবার্তা বলে ফেলেছি, প্লিজ টেক ইট ইজিলি। আর এতটুকু বলবো, আমরা সকলেই সকলের তোরে, যদিও আমরা বলি, যদিও আমি এতক্ষণ বললাম যে গভর্নমেন্ট আছে, স্টেট আছে, কিন্তু মানুষের যে প্রকৃতি বা নেচার, অ্যাজ পার হবস এই ব্যক্তির মতে মানুষের যে নেচার খুবই জঘন্য, মানুষের নেচার খুবই জঘন্য, এবং এতটাই জঘন্য যে এই হবস মূলত এই ইউরোপে যুদ্ধ চলাকালীন, দীর্ঘ 30 বছরব্যাপী যুদ্ধ চলাকালীন ঠিক সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। তার মা অনেকটা মানে বলা যায় যে তাকে অপরিপক্ক অবস্থায়, অর্থাৎ হয় না যেখানে 10 মাসে হওয়ার কথা, সেখানে তিনি 7 বা 8 মাসে, বা এতটা হিস্টোরি আমি জানি না, এতটুকু জানি তিনি অপরিপক্ক সময় হয়েছিলেন, যার দরুন তার মাঝে তিনি শুনেছিলেন এবং কি তিনি বড় হয়েছেন কষ্টের মাঝে। তিনি এই মানুষের নেচারকে মারাত্মক জঘন্য বলে তিনি স্বীকৃতি দিয়েছেন, এবং তিনি এক পর্যায়ে এসে তার যে এই যে মানুষের নেচার যে মারাত্মক জঘন্য, এবং মানুষের নেচার যে মানে হচ্ছে যেটাকে বলা হয় যে স্বার্থন্বেষী, অর্থাৎ স্বার্থ খোঁজে, সেই মানুষের আচরণ, অর্থাৎ সেই মানুষই তো দেশকে গভর্ন করে, দেশকে শাসন করে, এক পর্যায়ে গিয়ে দেশের মধ্যেও এই ধরনের আচরণ দেখা যায়। অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে আচরণ, অর্থাৎ এক দেশের মানুষের প্রতি আরেক দেশের মানুষের আচরণ যখন খারাপ হবে, একটি দেশ
আরেকটি দেশ মধ্যে ঠিক আচরণ একই রকম হবে। যদিও ইন্টারন্যাশনাল রিলেশনসের ভিত্তিতে কখনোই একটি দেশের সম্পর্ক আরেকটি দেশের সাথে মানে বিরোধপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন হয় না, যদিও ব্যতিক্রম আছে পাকিস্তান ইন্ডিয়ার ক্ষেত্রে, আমি ওইদিকে যাচ্ছি না। তবে একটা ব্যাপার লক্ষ্য করুন, যদি আমরা দেখি যে হোয়াট হ্যাপেন অ্যান্ড বিটুইন ইউএসএ অ্যান্ড জাপান, রাইট, আমরা কিন্তু ভালোভাবেই জানি। অ্যান্ড অলসো হোয়াট হ্যাপেন বিটুইন ইউএসএ অ্যান্ড ভিয়েতনাম। এই দেশগুলো কিন্তু একটা সময় এতটা সাপে নিউলে পরিস্থিতি ছিল, কিন্তু এখন দেখুন তো দারুণভাবে দুটি দেশ কিন্তু এই যে জাপান, তারপরে ইউএসএ, জাপান, ভিয়েতনাম, দারুণভাবে তারা ব্যবসা বাণিজ্য সব কিছু করে যাচ্ছে নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের এই এশিয়ার, বিশেষ করে সাউথ এশিয়ার মানুষগুলো মানে মানসিকতা এরকম, মানে এক কথা হচ্ছে যে সবসময় এখানে আরেকটি সমস্যা আছে, একদিন আমি বিস্তারিত বলবো, যে প্রায় 2500 বছর আগের কথা আমি পড়েছিলাম, আমাদের একটি কোর্সে ছিল এই রিলেটেড। 2500 বছর আগে নাম ছিল একজনের নাম, তাকে কি বলা হয়, কৌটিল্য। আরও নাম আছে তার, কৌটিল্য ওয়ার্ড আমরা একে বলতে পারি কি ওয়ারিবের, যাই হোক কৌটিল্য। এবং সমসাময়িক সময়ে চীনের ছিল হচ্ছে সঞ্জু, তিনি সামরিকবিদ ছিলেন, তিনি কিভাবে যুদ্ধ সংগঠিত হবে সেই ব্যাপারে তিনি করতেন, সেই বইটাও পড়েছি। আবার কৌটিল্যর যেই ব্যাপার আছে ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে, তিনি সেই কত আগে 2500-3000 বছর আগে তিনি বলে গিয়েছেন পার্শ্ববর্তী দেশ তোমার শত্রু দেশ, এবং পার্শ্ববর্তী দেশের পরের দেশ তোমার ভালো দেশ, অর্থাৎ বন্ধু দেশ। আমার মনে হয় ইন্ডিয়া এই ব্যাপারটিকে ফলো করছে, যদিও আমি সরি টু সে আমি এই কথা বলতে চাই না, ইন্ডিয়া না শুধু, আমি ধরে নিতে পারি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর নেচারই কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ তোমার পার্শ্ববর্তী দেশ শত্রু দেশ, মানে তোমার নিকটবর্তী দেশ শত্রু দেশ। যদিও এটা বেশি প্র্যাকটিস হচ্ছে রাইট নাও ইন্ডিয়াতে। ইন্ডিয়ার যারা আছেন, যারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমি বলবো যে একটা দেশের সাথে ভালো সম্পর্ক নেই, তার মানে can we call it, and you treat with your neighboring countries as per or according to what কৌটিল্য said. কৌটিল্য কি বলে গিয়েছিল, তার লেখায় কি বলেছে, সেগুলো অনুযায়ী আচরণ করা হচ্ছে। দেখুন, আমরা বাঙালিরা, আমরা শুধু বাঙালিরই না, এখানে তো ইন্ডিয়াতে অনেক জাতির মানুষ আছে, 300টি ভাষা আছে। বাংলাদেশে এতটো ছোট্ট দেশ, এখানেও 50টার মতো জাতি আছে, ইন্ডিয়াতেও শেষ নাই। মানে যদি আমরা এই জাতি ধরি, জাতি বিদ্বেষ করি, একে অপরের সাথে সম্মানবোধ না বজায় রাখি, তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। সাপে নিল পরিস্থিতি কখনোই ভালো কিছু বয়ে আনে না। ওকে, যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। যদিও আমি বলেছি যে আমি একদিন আপনাদের সাথে আলাপ আলোচনা করব, দীর্ঘ ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করব, যে হোয়াটস গোয়িং অন অ্যান্ড হোয়াট শুড বি উই ডু ও ডান, আসলে কি হওয়া উচিত আর আমাদের কি করা উচিত, আমাদেরকে কোন পর্যায়ে ব্যবহার করা উচিত, আমরা কিভাবে অপরের প্রতি ব্যবহার করতে পারি, কেনই বা আমরা প্রভাবিত হচ্ছি, কেনই বা এই যে ঘটনাগুলো ঘটছে, ধরেন আমি আর বলতে চাই না, কারণ আমাদের তো এখানে ক্লাস, সরি টু সে টেক ইট ইজিলি। যাই হোক, এই পর্যায়ে আপনাদের জন্য কাজ আছে, আশা করছি এই কাজটি আপনারা করে দিবেন। যদিও অনেক বড় একটি বাক্য, 2টি বাক্য আছে এখানে, আপনারা দেখেন এখানে এই পর্যন্ত একটি বাক্য। প্রথমটি 2 দেশের মানুষের উচিত, অর্থাৎ এখানে সাবজেক্ট 2 দেশের মানুষ, উচিত শুডের ব্যবহারটা করবেন, অর্থাৎ যোগাযোগ মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য না দেওয়া, অর্থাৎ আমরা শুড নট ব্যবহার করব, এরপরে যেটা ব্যবহার করা উচিত সেটা করবেন। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে 2 দেশের মানুষের একে অপরের প্রতি সম্মান করা উচিত, অর্থাৎ একে অপরের প্রতি, দ্যাট মিনস একে অপরে কীভাবে লিখতে হয় ইতিমধ্যে আমি বলেছি, সম্মান করা উচিত, সম্মান থাকা উচিত, যেভাবে লিখতে চান লিখে দেবেন। জি, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।